নমস্কার, আমি আজকে মানুষের মনের একটা সূক্ষ্ম বিষয় নিয়ে আলোচনা করব। হিমনেকোজিক এটা কি? আমাদের যখন আমরা জেগে থাকব আর যখন আমরা ঘুমোতে যাব বা যখন ঘুম আসবে, তার আগে একটা মধ্যবর্তী একটা অবস্থা আছে, ফেজ আছে, তাকে হিমনেকোজিক বলা হয়। এই যে ফেজটা, এটা অনেক মানুষই বুঝতে পারে, যে কারণে আমি পূর্বে মেডিটেশনস এবং ধ্যান এর মাধ্যমে নেগেটিভ ভাবধারাকে দূর করার কথা বলেছি, যেখানে বিজ্ঞানের একটা বিশেষ প্রভাব রয়েছে। আমাদের ভ্যাগারাস নার্ভ এর ফলে জাগ্রত হয় ধ্যানের মাধ্যমে, শরীরের স্ট্রেস কমে যায়, আমরা সুন্দরভাবে জীবন অতিবাহিত করতে পারবো। তাই সবসময় মনীষীগণ যারা জীবনে বিরাট সাফল্যের অধিকারী হয়েছেন, যেমন আইনস্টাইন, এডিসন, তারা এই বিষয়গুলি সম্পর্কে দু একটি কথা বলে গেছেন। নার্কোলেপসি একটা স্লিপ প্যারালাইসিস। নার্কোলেপসি এই টেকনিক্সটা কি টেকনিক্স? ঘর যদি ঠান্ডা রাখা যায়, ঠান্ডা মানে কুল পরিবেশ, অর্থাৎ আলো যদি কম থাকে, তাহলে ঘুমের ব্যাঘাত ঘটবে না। এরা আইনস্টাইন, এডিসন, তারা বুঝতে পেরেছিলেন। তাদের লেখা সেই সমস্ত তথ্য থেকে আমি এই কথাগুলি বলার সাহস পাচ্ছি। তাই সবসময় মনে রাখতে হবে যে মনকে সুন্দরভাবে পরিচালিত করতে হলে মেডিটেশন প্রয়োজন, ধ্যান প্রয়োজন। মস্তিষ্কের তরঙ্গ সবসময় আন্দোলিত হয়, যে সম্পর্কে আমি পূর্বে অনেক ভিডিওতে বলেছি, দ্য স্টেজ অফ ব্রেন, পার্টস অফ ব্রেন অ্যান্ড ফাংশনস অফ ব্রেন, এই নিয়ে অনেক কথা বলেছি। সেখান থেকে আমি একটা কথা বলতে পারছি আজকে। আমাদের এই যে ত্রিনয়ন একটা ছিল আগে, দুটো ভুরুর মাঝখানে স্থানটাকে যদি আমরা জাগ্রত করতে পারি, ভালো সঙ্গীতের মাধ্যমে, ধ্যানের মাধ্যমে, তাহলে আমাদের মনের মধ্যে একটা সুন্দর আলোড়ন সৃষ্টি হবে, যে আলোড়নের দ্বারা আমরা পথ দেখতে পাবো। কি পথ? নতুন সূর্যের আলো দেখতে পাবো, চলতে পারবো, শান্তিতে বাঁচতে পারবো। তাই ত্রিনয়ন জাগ্রত করার চেষ্টা করে যেতে হবে। হ্যাপি লাইফ, পিসফুল লাইফ। তাই এ সম্পর্কে আমি এই কথাটাই বলতে চাইছি, মেডিটেশনস, ধ্যান এর মাধ্যমে জীবনকে সার্থক করে তুলুন। নমস্কার।